90 বছর টানা আমার নাফরমানি করছে, 90 বছর পরেও যদি কোনোদিন বুঝতে পারে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আপনি বললেন আমার বান্দারে ও যেন কোনোদিন নিরাশ না হয়, আমি আল্লাহ আছি, আমি মাফ করে দেব। তরে বললেন গুনাহ ছেড়ে দিয়ে আসতে, আরে বললেন তওবা করে আসতে, আরে বললেন আর করবে না ওয়াদা দিতে। মস্কারি করলে হবে না। আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না, আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না, আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুল্লা ডুল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইলেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী! আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যেটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকি হলে একাকি বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাত গভীরেই আসবো, রাতের অন্ধকারে আসবো। আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না। আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই, আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়্যুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার কথা সহজ সরল কথা, আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, কারো খোঁচাখুচি টোটালি আমার আর পছন্দ না। আমারও হায়াত শেষ, আমারও জিন্দিগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখিরাত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বুজুর্গানে দিন তো বলছে 40-এর পরে জিন্দিগি গুটায় ফেলো, পুরা দিল দিমাগ আখিরাতের দিকে ফিরাও। আল্লাহ আপনি আমারে দয়া করে 40 পর্যন্ত হায়াত দিয়েছেন, এবার আপনার শুকর মাওলা, শুকর মাওলা, শুকর। অথচ আপনাদেরকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিলেন, আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন, এতটা সুযোগ দিলেন, মাইডারে বিড়ি খাইতে খাইতে শেষ করে দিয়েছে, বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ। এটা কি? এটা কি? এটা কোন ধরনের কথা? বুড়া মানুষ আড্ডা দিবে কেন? বুড়া মানুষ গপ মারবে কেন? বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন? বুড়া মানুষ গালিগালাজ করবে কেন? আপনার তো এখন কবর দেখা যায়, দেখা যায় না? তো আপনার তো একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তাসবিহ, জিকির, কান্নাকাটি, দোয়া এর মধ্যেই লেগে থাকে। এটা উচিত ছিল না? কই, এই খবর তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি, আর অল্প একটু সময়। এটা বন্ধ করলো কেন? আচ্ছা, এই 3টা আয়াত পড়ছি আর একটু সময়, এই 3টি আয়াতের তরজমা শোনাই আপনাদেরকে। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। সূরাটির নাম সূরা দাহার। এই সূরার 3টি আয়াত, প্রথম 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত আপনাদেরকে এখন একটু শোনাই, একটু স্মরণ করানো, বিবেক জাগানো, এটাই মাকসাদ। এই সূরার প্রথম 3 আয়াত, আমরা এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এই কথাটা আগে সংক্ষেপে আমি আপনাদের এমনি একটু বুঝাই, তাইলেই দেখবেন তরজমা বললে আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছি, 7 স্তরে, 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা মানে বীর্য,
স্বামী স্ত্রীর মিশ্র বীর্য। একটি সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বীর্যই ব্যবহার হয়। তাহলে এই 2 নাম্বার। 3 নাম্বার জমাট রক্ত। 4 নাম্বার গোশতের টুকরা। 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল। 6 নাম্বার হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, এই যে যেখান দিয়ে যে গোশত দরকার দূর লাগাস। 7 নাম্বার বডিটা রেডি, এবার রূহ ফুকে দিয়ে বের করছে, খালাস। কয়টা হইল? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। আচ্ছা, এটা কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই ধারাবাহিক এই 7টা ধাপ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এখন একটা ছোট্ট জিনিস ভাবেন, সেটা হলো মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই কোটি কোটি মানুষ, তাদের প্রত্যেকের সৃষ্টির যে উপাদান মাটি, সেই মাটিটা আল্লাহ তাআলা কত হাজার বছর, কত যুগ, কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে। আমারে আপনারে বানাইতে যে মাটিটা ব্যবহার হয়েছে, সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কতদিন ধরে ছিল, কোথায় ছিল, কখন ছিল, কেমনে ছিল, পৃথিবীর কারো কোনো লিস্টির মধ্যে, হিসাবের মধ্যে, কাগজে, পত্রে, কলমে, নামে, উল্লেখে ছিল না। শুধু জানতেন কে? বলেন না। 2 নাম্বার, মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার, আমাদের যে খাবার আমরা খাই, এই মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে খাবার উৎপাদন করেন। সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, আল্লাহ খাওয়াইছেন তারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তাআলা তৈরি করছেন। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তীতে আরো 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এখন আমি কল্পনা করেন, আমরা প্রত্যেকে 1 মিনিট চিন্তা করি, কতদিন যাবত আমি মাটি ছিলাম, কতদিন যাবত কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম, আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে, মায়ের সাথে কখন মিলন হয়েছে, নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন। এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন। এই যে যুগের পর যুগ লম্বা সময়, কখনো মাটি, কখনো খাদ্য, কখনো বীর্য, এইভাবে যে ছিলাম আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি জানো, এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম, পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তোমার নিয়ে কারো কোনো আলোচনাই ছিল না। তাহলে এত লম্বা সময় ধরে, এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার পৃথিবীর আলো দেখাইলাম, এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম, তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম, এত যত্ন করে তোমারে কেন বানাইলাম, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম, কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না, কেউ জানে না, কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না। এই যে লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইলাম, মায়ের রেহেমের মধ্যে 10 মাস কেন লাগাইলাম, আমি তো চাইলে, আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ তাআলা চাইলে কোন, এটা বললেই তো হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এটা আমরা সবাই জানি না। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা 2-4 ঘন্টা লাগবে নাকি? মেশিন চালু করতে হবে নাকি? তাইলে আল্লাহ বলবেন কোন ফায়াকুন, হয়ে যায়। আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা এত বড়, এত মহান, যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু বানাইতে চান, তাহলে কুন, এক কুন বলতে 2টা অক্ষর, কাফ নুন পেশ, কুন মানে কাফ এবং কি নুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বানাইতে চাইলে কুন, এটা পুরাটা বলতে হয় না, বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না, শেষ করতে হয় না, তার আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় মহান ক্ষমতাধর আল্লাহ, সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন? আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই। ছেলেরা আমার বাপ, বাবা আমার, সবাই, আমিও ভাবি, আপনিও ভাবেন,
একটা বার তো ভাবা উচিত ছিল, এত লম্বা সময় লাগাইয়া। আমার যখন কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ তাআলা একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন। কেন করলেন? কেন করলেন? বসে বসে মোবাইল টিপবা ভাই? এই জন্য শুধু কেবল নারী দেখবা, নর্তকী দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, জেনা ব্যভিচারের আড্ডায় যাবা, মদ জুয়ার আড্ডায় যাবা, আর অসৎ বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে এ সুন্দর হায়াত, এমন সুন্দর চেহারা, এমন চমৎকার নাক কান হাত পাওয়ালা বডি তিলে তিলে শেষ করে দিবা, নষ্ট করে দিবা। আহা আফসুস, এর জন্য আল্লাহ বানাইছেন। হায় হায় বাপ, কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো। তোমার উপরে খোদার কি পরিমাণ লানত করছে, অভিশাপ করছে। এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপমার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা। এটা তো আস্তা জানোয়ার, এটা তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার। এটা তো একটা চতুষ্পদ জানোয়ার ছাড়ার কিচ্ছু না, জন্তু ছাড়ার কিছু না। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? 30 বছর মানুষ মিথ্যা বলে। একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়। কি বলেন? বলে 30 বছর আপনার ঘরে নাচ গান চলবে, প্রতিদিন নর্তকী নাচবে, টেলিভিশন নাটক সিনেমা চলবে। আহা, আখিরাতের কথা কোনোদিন মনে পড়বে না? কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনাহ? 30 বছর লাগাতার মিথ্যা বলবেন, গালি দিবেন, ওজনে কম দিবেন। এ কেমন জিন্দিগি বাবা? 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, কতদিন পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও কথায় কথায় গালি দেন, কত বছর পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন? ইনসাফের কথা কন, বিচারের কথা কন। এখনো মরার সময় হয় নাই, এখনো ফল পাকে নাই, এখনো হায়াত শেষ হয় নাই। দুনিয়া আরো ভোগ করবেন, কবরে যাইবেন না তাইলে? আপনি তাইলে মরবেন না চাচা? আহা বাপ, কেমনে বলে গেল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও কি হয়নি বান্দা? আজ অনেক দিন হয় আমার এর সেজদা দাও না, তাহলে কি বান্দা আর কোনদিন সেজদা দিবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল খাইবা না? আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম, কেমনে প্রত্যাখ্যান করে দিলা? শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা? এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই, সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা? অনন্তকালের আখিরাত তাইলে নিবা না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী বান্দা, অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও। ইন্নাকুম মুজরিমুন, শুধু কেবল মনে রাখো তুমি কিন্তু নাফরমান। খাও, নাস্তা খাও, রাতের খানা খাও, শুধু বান্দা মনে রাখো ফজরের নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই। খাও বান্দা, খানা দুনিয়া আমি আটকাবো না, শুধু মনে রাখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলেন, আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি, জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি। দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই। অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি, তাই না? কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো, আর মোবাইল টিপতেছো, আর নর্তকী দেখতেছো। আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, কবর চেনো না, মৃত্যু চেনো না।
জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চিনো না, শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো। রাস্তার কুত্তার দিকে তাকায়ও, ওই কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানে ওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, দিল দিয়া ভাবেন। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল বাবা, কবরবাসীদের রুহের মাগফিরাত যেমন দরকার, আপনাদের হেদায়েতও তেমন দরকার, ঠিক কিনা বলেন? কবরবাসীদের জন্য, ওরা তো চলেই গেছেন, ওনারা তো চলেই গেছেন, ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই। না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারবো, না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে কিনা বলেন না? শুধু দোয়া, শুধু দোয়া। কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে, এটুকু হায়াতে সংশোধন করার সুযোগ আছে, আছে না? এখন তো আছে, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা, এখনো তো সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বললেন